ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল #লাইফটাইম। সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো বেশ অনেকদিন পর আবার একটা ভিডিও বানাচ্ছি। তো ইন দ্য মিন টাইম অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছো যে আমি ফ্ল্যাট চেঞ্জ করেছি কিনা। যদিও আমি এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ আমি ফ্ল্যাট চেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি আমি গ্রিন কোর্টে ছিলাম গুরগাঁওতে, তো গ্রিন কোর্ট সোসাইটিতেই আছি, বাট ওই সেম সোসাইটিরই অন্য একটা টাওয়ারে আমরা চেঞ্জ করেছি। তো অনেকে আমাকে বলেছিলে যে বাড়িটা মানে ঘরটা কিরকম সাজিয়েছো বা রুমটা কিরকম। যেহেতু ফার্স্ট যখন আমি এখানে আসি গুরগাঁওতে, তোমাদেরকে পুরোটা দেখিয়েছিলাম যে আমরা কিভাবে আসছি, কিভাবে আমরা ঘর সাজালাম, কি করলাম না করলাম, মানে আগের ফ্ল্যাটটা। তো সেই জন্য আজকে আবার একটা নতুন ব্লগ বানাচ্ছি যেটাতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এইটা কিরকম ফ্ল্যাট আর এটাতে আমি ছোট্ট ফ্ল্যাটটাকে কিরকমভাবে সাজিয়েছি। তবে তার আগে একটাই কথা বলছি যে আগের যে আমার ফ্ল্যাটটা ছিল সেটা ছিল 2 BHK, আর আমি এখন যে ফ্ল্যাটটা নিয়েছি সেটা হচ্ছে 1 BHK। এবার বলি যে আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে র ফ্ল্যাট, মানে এটা সেমি ফার্নিশ নয়, কোনো ফার্নিচার ছিল না, মানে বলতে পারো ওয়ার্ড্রপ ছিল না, কোনো ইয়ে করা ছিল না, মডিউলার কিচেন নেই। তো যাই হোক, এই ফ্ল্যাটটা আমাদের নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে ছোট্ট ঘর সুন্দর করে সাজিয়ে রাখবো। অনেকটা বেশি টাকা ভাড়া দিয়ে সেমি ফার্নিশ নিয়ে সেখানে কোনো ফার্নিচার না রেখে লোককে বসতে না দিতে পেরে কোনো লাভ নেই, তার চেয়ে র ফ্ল্যাট নেওয়া বেটার। তো সেই জন্য সেই পারপাসেই কিন্তু আমরা ফ্ল্যাটটাকে চেঞ্জ করেছি। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলেছি, এবার চলো তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। প্রথমেই শুরু করছি বাড়ির এন্ট্রান্স দিয়ে। এটা হচ্ছে ঢোকার জায়গাটা। ঢুকে এখানে দেখতে পাচ্ছ ব্রাউন কালারের সুরেক, আর তার উপরে আমি বিভিন্ন রকম শোপিস দিয়ে সাজিয়েছি। আর এখানে একটা ছোট্ট গোল আয়না লাগিয়েছি যেটা চারিদিকটা কাঠের। আর এখানে ওয়েলকাম টু হোম, এখান দিয়ে আমার ফ্ল্যাটে ঢুকলাম। আর তারপরে একটা বড় প্ল্যান্ট আছে। আর এপাশের দেওয়ালটাতে আমি কিছু ডেকোরেট করেছি বুদ্ধার 4টে স্ট্যাচু দিয়ে। আর তারপরে পাশে একটা ছোট টেবিল ছিল, এই টেবিলটার উপরে দেখতে পাচ্ছ হোয়াইট কালার ট্রেটা, ওটা আমার হ্যান্ডমেড, মানে কালার করেছি আমি দোকান থেকে কিনে নিয়ে। আর এখানে ফ্রিজের মাথাটা খালি ছিল, তাই এখানটাতে একটু ল্যাম্প আর ফটো আর একটু প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি। আর এটা একটা আমাদের যেখানে আমরা কিছু বইপত্র রাখি মিঠাইয়ের, এইটার ওপরটাতে একটু সাজিয়ে দিয়েছি। আর এই পাশে রয়েছে আমাদের একটা সোফা কাম বেড, যেটাকে একটু সুন্দর কভার করে তার উপর কুশন দিয়ে সুন্দর করে সাজানো আছে। আর দেওয়ালে দেখতে পাচ্ছ একটা পেন্টিং লাগানো। সামনে মিঠাইয়ের টেবিল চেয়ার থাকে, ওখানেও বইপত্র নিয়ে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে। এবার চলে আসি কিচেনে। কিচেনটা এখনও কিছুই ডেকোরেট করতে পারিনি, তাই ওটা একটু মেসি আছে। দেওয়ালে লাগানো আছে কিছু ফটো, যেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর কিচেনটা একটু বেশি দেখাচ্ছি না। এবার চলে যাচ্ছি ঘরে। ঘরের মধ্যে দেখো দেওয়ালে যে র্যাকটা দেখতে পাচ্ছ ছোটো কাঠের, ওটা কাঠের দোকান থেকে কিনে এনে ক্ল্যাম্প করে দেওয়ালে লাগানো, আর তার ওপরটা একটু ডেকোরেট করেছি। আর দেওয়ালে দেখতে পাচ্ছ যে এই যে গোল গোলগুলো লাগানো, এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, যেগুলো ডবল সাইড টেপ দিয়ে সাজানো আছে। লাইফ ইজ অল অ্যাবাউট এনজয়িং লিটিল থিংস, এটার একটা ছোট্ট অ্যামাজন থেকে জিনিসটা কেনা, খুব সুন্দর। আর চাদরটা আমি নিয়েছি অস্মিতা দিক থেকে। এবার চলে আসি বাথরুমে। বাথরুমটাও ছাড়িনি, সেখানে ছোট ছোট ডেকোরেশন করেছি। যদিও বাথরুমের ডেকোরেশন এখনও অনেক বাকি, তাও ভাবলাম যে অনেকদিন ভাবছি ভিডিও করব, তাই করা হয়ে উঠছে না, তাই দেখিয়ে দিলাম। বাট বাথরুমের ডেকোরেশন এখনও অনেক কিছু করা বাকি। এরপর চলে আসি ব্যালকনিতে, যার এক সাইডে মিঠাইয়ের খেলনা রাখা আছে, আর এক সাইডে আমাদের কিছু জিনিসপত্র রাখা থাকে। দেখো ব্যালকনির গ্রিলটা আমরা সুন্দর আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি। আর এই রইল আমাদের সুন্দর ভিউ, যেটা নাইট ভিউ গুরগাঁওয়ের। চারিদিকে বিল্ডিং আর সামনে একটা বিশাল বড় মাঠ। এরপরেই আমি একটা মর্নিং ভিউ অ্যাড করে দিলাম তোমাদের জন্য, যাতে সকালবেলা কীরকম লাগে চারপাশটা একবার দেখাতে পারি। সামনে যে বড় মাঠটা দেখছো, তার একটা সাইডে হচ্ছে জমি, ক্ষেতের জমি। এইখানে কিন্তু চাষবাস হয়, আর এখানে ওরা ধান চাষ করে, বিভিন্ন রকম সময় বিভিন্ন চাষ করে। মোটামুটি সবটাই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সোসাইটির ভিতরের বাউন্ডারি। আর চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানিও। টাটা।